আপনি কি জানেন বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ আজ ঋণের জালে আটকা পড়ে আছে? মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ, ইএমআই এর চাপ, ক্রেডিট কার্ডের বিল, বন্ধুর কাছে ধার। কিন্তু কেন এই অবস্থা? কোথায় হচ্ছে ভুল? আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের তরুণরা কেন ঋণে ডুবে যাচ্ছে এবং এই ফাঁদ থেকে বের হওয়ার উপায় কি। সমস্যার প্রথম কারণ হল লাইফস্টাইল ইনফ্লেশন বা দেখাদেখি জীবনযাপন। বন্ধু নতুন আইফোন কিনল, আমাকেও কিনতে হবে। ইনস্টাগ্রামে কক্সবাজার ট্যুর দেখলাম, আমাকেও যেতে হবে। কিন্তু সমস্যা হলো অনেকের কাছে সেই সামর্থ্য নেই, তারপরও যায় ধার করে, ইএমআইতে কেনে। এটাকে বলা হয় কিপিং আপ উইথ দ্য জোনসেস, অর্থাৎ অন্যের সাথে পাল্লা দিয়ে জীবন চালানো। কি পয়েন্ট? আয় না বাড়লেও খরচের মান বাড়িয়ে দিলে ঋণ অনিবার্য। দ্বিতীয় বড় কারণ হল ইএমআই বা কিস্তির ফাঁদ। মাত্র ১৫০০ টাকা প্রতি মাসে নিয়ে যান, এই বিজ্ঞাপন দেখলে মনে হয় অনেক সস্তা, কিন্তু হিসাব করলে দেখবেন ১৮ মাসে মোট দিচ্ছেন ২৭,০০০ টাকা, অথচ জিনিসটির দাম হয়তো ছিল ২০,০০০ টাকা। মানে আপনি ৭,০০০ টাকা বেশি দিচ্ছেন শুধুমাত্র এখনই পেটে চাই বলে। এবং একটি ইএমআই থেকে দুটি থেকে তিনটি, একদিন দেখবেন পুরো বেতন কিস্তিতেই শেষ। কি পয়েন্ট? ইএমআই মানে ভবিষ্যতের আয়কে আজকে খরচ করা। তৃতীয় কারণটি আরও গভীর। আমাদের দেশে আর্থিক শিক্ষা বা ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রায় নেই। আমরা স্কুলে শিখি বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, কিন্তু কেউ শেখায় না বাজেট কিভাবে করতে হয়, সুদ কিভাবে কাজ করে, বিনিয়োগ কি এবং কোথায় করতে হয়। পরিবার থেকেও শেখানো হয় না, কারণ আগের প্রজন্মও জানত না। ফলে তরুণরা প্রথম চাকরি পেয়েই ভুল সিদ্ধান্ত নেয় এবং ঋণে পড়ে যায়। কি পয়েন্ট? টাকা উপার্জন করা শেখা যায়, কিন্তু টাকা ধরে রাখাও শিখতে হয়। চতুর্থ কারণ হল ক্রেডিট কার্ডের ভুল ব্যবহার। ক্রেডিট কার্ড নিজে খারাপ না, সঠিকভাবে ব্যবহার করলে এটি অনেক সুবিধা দেয়। কিন্তু বাংলাদেশের অনেক তরুণ এটাকে ভাবে বিনামূল্যের টাকা। মাস শেষে শুধু মিনিমাম পেমেন্ট দেয়, মানে বাকি টাকায় ২০ থেকে ৪৫% বার্ষিক সুদ চলতে থাকে। উদাহরণ, ১০,০০০ টাকার ক্রেডিট কার্ড ঋণে যদি মিনিমাম পেমেন্ট করেন, সেটা শেষ করতে ৩ বছর লাগতে পারে এবং মোট দিতে হয় ১৬,০০০+ টাকা। কি পয়েন্ট? ক্রেডিট কার্ড টুল, ক্রাচ নয়। সম্পূর্ণ বিল পরিশোধ না করলে এটি সবচেয়ে ব্যয়বহুল ঋণ। পঞ্চম কারণ হল এমার্জেন্সি ফান্ড না থাকা। জীবনে যে কোনো সময় বিপদ আসতে পারে, অসুখ, ছাঁটাই, দুর্ঘটনা। যাদের ৩ থেকে ৬ মাসের খরচের সমান এমার্জেন্সি ফান্ড আছে, তারা এই বিপদে টিকে থাকতে পারে। কিন্তু যাদের নেই, তারা বাধ্য হয় ঋণ নিতে, এবং একটি বিপদ থেকে শুরু হয় ঋণের দীর্ঘ যাত্রা। বাংলাদেশে এই সমস্যা বেশি কারণ আমরা সঞ্চয়কে বাড়তি থাকলে করব মনে করি, যেটা কখনো হয় না। কি পয়েন্ট? আয় হলেই প্রথমে সঞ্চয় করুন, বাকিতে খরচ করুন, উল্টো নয়। এখন প্রশ্ন হল, এই চক্র থেকে বের হওয়ার উপায় কি? ধাপ ১, নিজের আর্থিক অবস্থার হিসাব করুন। কাগজে লিখুন মাসিক আয় কত, মোট ঋণ কত, প্রতি মাসে কোথায় কত যাচ্ছে। সত্যিটা জানলেই পরিবর্তন শুরু হয়। ধাপ ২, 50-30-20 নিয়ম মেনে চলুন। আয়ের 50% প্রয়োজনীয় খরচ, ভাড়া, খাবার, যাতায়াত। 30% চাওয়া খরচ, বিনোদন, শখ। 20% সঞ্চয় এবং ঋণ পরিশোধ। ধাপ ৩, ছোট ঋণ আগে শেষ করুন। স্নোবল মেথড। সবচেয়ে ছোট ঋণটি আগে শেষ করুন। একটি শেষ হলে মনে শক্তি আসে, পরেরটি সহজ হয়। ধাপ ৪, নতুন ঋণ বন্ধ করুন। যতদিন পুরনো ঋণ আছে, নতুন ইএমআই বা ক্রেডিট কার্ড ব্যবহার করবেন না। এটা কঠিন কিন্তু জরুরি। ধাপ ৫, আর্থিক শিক্ষা নিন। বই পড়ুন, ভিডিও দেখুন, যেমন আমাদের এই চ্যানেল। জ্ঞান হলো সবচেয়ে বড় বিনিয়োগ। ঋণ একটি ফাঁদ, কিন্তু এটা অপরিহার্য নয়। বাংলাদেশের তরুণরা মেধাবী, পরিশ্রমী, শুধু দরকার সঠিক আর্থিক দিক নির্দেশনা। আজই একটি ছোট্ট পদক্ষেপ নিন, আপনার খরচের হিসাব লিখুন, শুধু এইটুকু দিয়েই শুরু হোক পরিবর্তন। এই ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে যারা এই সমস্যায় আছে, এবং সাবস্ক্রাইব করুন ফাইন্যান্স ফোকাসকে, কারণ প্রতি সপ্তাহে আমরা নিয়ে আসি এমনই গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য বাংলায়। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।